দাঙ্গা করলো হিন্দু মুসলমানে, এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র? প্রথমে এই কথাটা আপনাকে কেন বললাম, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আপনাদেরকে আমি যে স্পিচটি এখন দেখাবো আপনাদের, অনেকেই কমেন্ট করে বলেছেন যে দাদা এক একটা ভিডিও এক একভাবে বলছেন, থিম বিষয়বস্তু কিন্তু একই। আপনারা যদি বুঝতে না পারেন বা আপনি যদি ডকুমেন্টস রেডি করতে না পারেন, এনআরসি যদি ঘোষণা হয়ে যায়, সমস্যাটা কে পড়বে? আপনাকে কে বাঁচাবে? সবাই তো নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে ডকুমেন্টস রেডি করতে, আপনাকে কে বলবে, আপনাকে কে বোঝাবে? আপনি কোথায় পাবেন ডকুমেন্টস? আগের থেকে বলা হচ্ছে এ কারণে, কেননা আপনারা শুনছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এনআরসি চিঠি পাঠিয়েছে রাজ্যে। তিনি বলছেন, তিনি যদি মিথ্যা বলেন তাহলে মিথ্যা, সত্যি বলেন তাহলে সত্যি। তাহলে কাদের সমস্যা হবে? আমাদের ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র? প্রশ্ন আপনার কাছে, যে ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয়ে থাকে তাহলে এই যে প্যারাটাই লেখা আছে এখানে, আপনারা দেখবেন, এটা ভালো দেখুন, ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল এনআরসি অল ডিটেলস লিখে আছে। আপনি একটা স্ক্রিনশট নিন, যেখানে আপনাকে দেখাবেন, আপনি নিজে পড়ুন। এখানে এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। আন্ডার দিস রেজিস্টার এভরি ডিটেল অফ দ্য সিটিজেন্স ইন ইন্ডিয়া ইজ প্রেজেন্ট, বাট দ্য ডিটেলস আর অনলি অফ দ্য সিটিজেন্স হু আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া বিফোর দেয়ার 1950। অর্থাৎ আগের থেকেই তাদের ডকুমেন্টস সবকিছু ভারতবর্ষে আছে, যাদের 1950 সালে আগের থেকে পূর্বপুরুষ যারা থাকছেন, বংশ, ঠিক আছে। অনেকে বলছেন ডিএনএ টেস্ট করতে হবে, অনেকে বলছেন তাদের সমস্ত তথ্য বের করতে হবে। এইভাবে হবে না, আপনাকে প্রপার ডকুমেন্টস দেখাতে হবে। আপনি ভারতীয় নাগরিক, ঠিকই আছে, কিন্তু আপনার কাছে প্রপার ডকুমেন্টস নেই, আপনার পূর্বপুরুষদের কোনো ডকুমেন্টস নেই, সব হারিয়ে গেছে। আপনাকে ক্যাম্পে পাঠানো হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে আপনাকে। আসামে যেটা হয়েছে, আসামে যে অবস্থা হয়েছে, প্রচুর হিন্দু ডিটেনশন ক্যাম্পে রয়েছে এবং কয়েক লক্ষ কেস এখনো পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। তারা এখনো পর্যন্ত তাদের ভবিষ্যৎ কি এখনো বলা যাচ্ছে না। তারা জেল খাটবে না তাদের ক্যাম্পে পাঠানো হবে? ক্যাম্পে কি হয় আপনারা সেটা জানেন কি না? ক্যাম্পে কি হয়? আসামে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কি হয়? দাসত্ব। সেখানে আপনি সেই ক্যাম্প থেকে বেরোতে পারবেন না, জেলখানার মতো আপনি সেখানে থাকবেন। ধরে নিন একটা পরিবারে 4 জন আছে, 4 জনের মধ্যে 3 জন প্রমাণ করতে পারলো তারা ভারতীয়, 1 জন প্রমাণ করতে পারলো না, কথার খাতিরে বলছি, তাকে ক্যাম্পে পাঠানো হবে। সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এইটার জন্য বলছি আমি, এখানে দেখুন বলছে মিস্টার অমিত শাহ অ্যানাউন্সড, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের, হোম মিনিস্টার, ইন স্পিচ রিসেন্ট, নো হিন্দু, দেখুন, নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ইভেন, কি বলছে, ইভেন হি অর শি ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার এনআরসি। এখানে স্পষ্ট বলা হচ্ছে বন্ধুরা, যদি কোনো হিন্দু ভারতে এনআরসি শুরু হলে, পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হলে, এখানে এনআরসি পশ্চিমবঙ্গের কথা বলছে, যদি তারা ডকুমেন্টস শো করতে না পারে, কোনো প্রমাণ দেখাতে না পারে, তাদেরকে কোনোভাবেই কিছু করা হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। যার জন্য একটা আইন আনা হয়েছে সিএএ, ক্যা, যেটা রিসেন্টলি অমিত শাহ তিনি একটা রেডিতে বলে গেছেন যে সেখানে ক্যা করা হবে, ক্যা লাগানো হবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছেন সেটা করতে দেওয়া হবে না। তাহলে ভারত কি হিন্দু রাষ্ট্র? তাহলে এইরকম স্পিচ, যেটা ভারতে হিন্দু মুসলিম সবাই আমরা, খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আমরা ভারতের নাগরিক, সবাই কিন্তু ভারতবর্ষে আমাদের অবদান কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে, তাই না? তাহলে এরকম যদি হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তাহলে খুবই অন্যায় হবে, এটা ঠিক না। তাহলে প্রত্যেককে কিন্তু সমানভাবে বিচার করে যারা ভারতীয় আসল না, যারা নাগরিক, তাদেরকে চিহ্নিত করা। দেশের 1951 সালের ভোটার লিস্ট ও 1951 সালের আপনার এনআরসি লিস্ট আর 1971 সালের ভোটার লিস্ট, এর মাঝামাঝি যদি কারো কোনো ডকুমেন্টস থাকে, কোর্টের থাকে, কাগজ থাকে, সরকারি কোনো দস্তাবেজ থাকে, সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এনআরসির জন্য। আর জন্মের সার্টিফিকেটটা আপনার একটা মোক্ষম অস্ত্র, যেটা আপনার প্রত্যেকের দেখাতে হবে, যেটা আপনার লাগবে। তাই বন্ধুরা, ভারত কি হিন্দু রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র কি? 1976 সাল পর্যন্ত ভারত হিন্দু রাষ্ট্র ছিল। 1976 সালের পর আইন সংশোধন করে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ আইন দেশ ঘোষণা করা হয়েছে। আর বাংলাদেশের 2014 সালে ইসলামিক স্টেট কান্ট্রি থেকে ধর্ম নিরপেক্ষ করা হয়েছে। আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলে রাখবেন। ভারতে 1976 সালে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করে দেওয়া হয়, এখন ভারত ধর্ম নিরপেক্ষ।
তাহলে এখানে একতরফা কেন বিচার হচ্ছে, প্রশ্ন আপনাদের কাছে। আর এনআরসির জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটার আমি একটা লিস্ট তৈরি করেছি বন্ধুরা, সেটা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি।